ভগবান করজোড়ে জিজ্ঞাসা করলেন, দেবর্ষি আমি বুঝতে পেরেছি তুমি বৃন্দাবন থেকে এসেছো, ভিতরে এসো। ভিতরে নিয়ে গিয়ে দেবর্ষি নারদকে আসন পেতে বসতে দিলেন। জিজ্ঞাসা করলেন, গোবিন্দ দেবর্ষি বৃন্দাবনে সবাই কেমন আছে? তারা সবাই কুশলে আছে তো? দেবর্ষি নারদ মুখের দিকে তাকিয়ে বলে উঠলেন, হে মহারাজ, বৃন্দাবনবাসী কেমন আছে সেটা না হয় নাই বা শুনলে, সেটা জানার দরকার নেই। তারা যে তোমায় বড় ভালোবাসে, ছেড়ে দাও তাদের কথা। আজ আমি এলাম কেন জানো? তোমার দিকে চেয়ে আমার বড় দুঃখ হচ্ছে মহারাজ। আমার দিকে চেয়ে কেন মহারাজ? জীবনে আর কত পাপ কর্ম করবে, আর কত পাপ কুড়াবে? পাপ, হ্যাঁ, সকলকে কাঁদাচ্ছ তুমি। প্রত্যেকের চোখের জল, এক একটি চোখের জলের বিন্দু তোমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। মনে আছে সেদিনের কথা, সেই কুরুক্ষেত্রের কথা? কত মাকে কাঁদিয়েছো তুমি, সবার চোখের জল তোমার জীবনের অভিশাপ। বৃন্দাবনবাসী সবাই কাঁদছে, সবার চোখের জল সে যে তোমার অভিশাপ হচ্ছে মহারাজ। তোমার কি দশা হবে সেটা ভেবেই আমি কাঁদছি। এই অভিশাপ থেকে তোমাকে উদ্ধার হতে হবে। মুক্তির কি পথ আছে দেবর্ষি? কি করব আমি, আমার উপায় কি? দেবর্ষি নারদ বলছে, মহারাজ উপায় তো অবশ্যই আছে। আমি যদি কোনো উপায় বলে দিই, সেই উপায় কি তুমি গ্রহণ করবে? বেশ মুনির দেবর্ষি, তুমি বলে দাও কি করতে হবে আমায়। মহারাজ জীবনের সমস্ত পাপ খণ্ডনের একমাত্র কাজ হলো যজ্ঞ করা। মহারাজ মনে আছে ত্রেতা যুগের কথা? ত্রেতায় রামী রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামী রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতাতে রাম রাজা ছিল, ত্রেতাতে রাম রাজা ছিল, অশ্বমেতে যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে, দানব্রত যজ্ঞ হবে, মহারাজ দানব্রত যজ্ঞ হবে। যজ্ঞ করতে হবে। জয় রাধে রাধে, হরে কৃষ্ণ। কি বলছে মা? মহারাজ জীবনের অপরাধ খণ্ডনের জন্য যজ্ঞ করতে হবে। যেমন রাম অবতারে প্রভু রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করেছিল, তাই যজ্ঞ করতে গেলে যে যজ্ঞ হবে তার নাম হবে দানব্রত যজ্ঞ। গোবিন্দ জিজ্ঞাসা করছে, দেবর্ষি এই যে যজ্ঞ, এই যজ্ঞের নিয়মাবলী কি আছে? মহারাজ শোনো তাহলে। যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে, যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে, দান করিবে হাসি মুখে। মহারাজ দান করিবে হাসি মুখে। গাড়ি পাবেন না, কিসে যাবেন? চরণবাবু ট্রেনে? আচ্ছা ঠিক আছে। রাধে রাধে, হরে কৃষ্ণ। তো মা এবার একটু মন দিতে হবে কথার মধ্যে। কি বলছে? এই যে যজ্ঞ, যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। কিন্তু দেখবেন অনেকে আছে একটু দিতে গেলে, কাউকে দান করতে গেলে কৃপণতা করে। করে কি? ঘরের মধ্যে যে জিনিসটা আমার প্রয়োজনে লাগে না আমি সাইডে ফেলে রেখেছি, কেউ যদি এলো তা সেটা দিয়ে দিলাম। এটাকে কিন্তু দান বলে না। হাসি মুখে দান করো, দানের সময় কৃপণতা করা যাবে না। দান দেবে তো স্বতঃস্ফূর্ত ভাবে মন থেকে দান করতে হবে। মহারাজ যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে, দেবার সময় মুখটা শুকিয়ে যাবে সেটা যেন না হয়। সরল মনে দিয়ে দান করতে হবে। দেখবেন আমরা ওই বাজার থেকে যখন ভগবানের, যেমন ধরুন দুর্গা পূজা বা লক্ষ্মী পূজা
সেই সময় বাজারে গিয়ে ফল কিনতে গেলে কি বলি দোকানদারকে, এই যেগুলো একটু ব্যাকা আছে পোকা আছে, হ্যাঁ এগুলো দিয়ে দাও না কিলো কিলো, অসুবিধা নেই, সবই তো ভগবানের সেবায় লেগে যাবে। হ্যাঁ, আর আমরা যখনই কোনো ফল কিনতে যাব নিজে খাওয়ার জন্য, দোকানদারকে বলবো ওই দোকানদার সব থেকে মিষ্টি ফল কোথায় আছে বের করো, কারণ সেটা তো আমি খাবো। আর ভগবানের জন্য যত ব্যাকা টেরা পোকা সব ভগবানের সেবায় লেগে যাবে। তা সেবা দিতে গেলে মন থেকে দিতে হবে, কৃপণতা করা যাবে না, যে যা চাইবে হাসি মুখে দান করতে হবে। ভালো কথা। আরো আছে নিয়ম মহারাজ, শুধু তাই নয়, দান দিতে দিতে যখন সবই শেষ, মনে করুন আপনার ভান্ডারে আর কিচ্ছু নেই, তখনও আপনি মন খারাপ করে বসে থাকলে হবে না। ও মহারাজ, সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সবে শেষে দান দিয়া, সবে শেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। ভিক্ষা মেগে খাবে মন সুখে, ভিক্ষা মেগে খাবে মন সুখে, ভিক্ষা মেগে খাবে মন সুখে। দান ব্রতের এই তো রীতি, 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 শোনো শোনো হে মহারাজ, দান ব্রতের এই তো রীতি, শোনো শোনো হে রাজন, দান ব্রতের এই তো রীতি, ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। স্বর্গমত্ত পাতাল নিমন্ত্রণ করতে হবে। সব দান দেবার পর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবে, কিন্তু তথাপিও হাসি মুখে, যেন এতটুকু মনে দুঃখ না হয়, হাসি মুখে ভিক্ষা করে দিন কাটাতে হবে মহারাজ, এটাই হলো যজ্ঞের নিয়ম। ভালো কথা। এখন নিমন্ত্রণ পত্র স্বর্গমর্ত পাতাল সবার জন্য লিখেছে মা, লিখে বলরামের হাতে দিয়েছে। বলরাম দেখছে সবার জন্য পত্র লিখেছে, কিন্তু বৃন্দাবনবাসীর জন্য পত্র লেখেনি। বলরাম বলে উঠলেন, কানাই, যে যজ্ঞে বৃন্দাবনবাসী থাকবে না, আমিও তো সেই বৃন্দাবনে থাকি, তাহলে তোর যজ্ঞে আমিও থাকবো না। যারা এত ভালোবাসে তোকে, আজ তাদেরকে ফেলে তাদেরকে বাদ দিয়ে তুই কি করে যজ্ঞ করবি কানাই? তখন কানাই বলে উঠলেন, দাদা আমি জানি তুমি এমন কথা বলবে, কিন্তু দাদা নিমন্ত্রণ করলে সবাই আসে, আর নিমন্ত্রণ না করলে যারা আসে তারাই তো আমার আপনজন। তাই গৌর হরি বল হরি বল। আমিও দেখতে চাই বৃন্দাবনে নিমন্ত্রণ পত্র না দিয়ে কেউ যদি আমার কাছে আসে, আমি জানবো সেই হলো আমার আপনজন। কি গো মা, বাড়ির লোককে কেউ পত্র দেয়? পত্র দেয় বাইরের লোককে, ঘরের লোককে পত্র দেয়? দেয় না। তাই দাদা আমি একটু পরীক্ষা করে দেখতে চাই কারা আমাকে ভালোবাসে। কিন্তু তুমি যখন বলছো দাদা আমি আমার মাতা পিতার জন্য পত্র লিখব, গোবিন্দ আমার মা যশোমতী নন্দ মহারাজের জন্য পত্র লিখে দেবর্ষি নারদের হাতে দিলেন। দেবর্ষি নারদ নিমন্ত্রণের দায়িত্ব নিল, বললে দেবর্ষি নারদকে নিমন্ত্রণের দায়িত্ব দেয়া যাক। নারদের বাহন কি? ঢেকি, তাই তো? তা স্বর্গমত্ত পাতাল যেখানেই হোক না কেন, দেবর্ষি নারদের গাড়িটা হচ্ছে কি? ঢেকি, সরু। অলিগলি যদি সরু হয় সেখানে ঢুকে যাবে। অতএব নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষিকে দেয়া যায়। দেবর্ষি নারদ দেরি না করে স্বর্গমত্ত পাতাল নিমন্ত্রণ করতে রওনা হলো। এদিকে ভগবান বিশ্বকর্মাকে স্মরণ করে যজ্ঞাগার শুরু হয়ে গেল। এদিকে ত্রিভুবনে নিমন্ত্রণ করবার পর অবশেষে দেবর্ষি নারদ চললেন বৃন্দাবনে। তাই গৌর হরি বল। তাহলে মা আগে নিমন্ত্রণ পেয়েছে কারা? স্বর্গ, মর্ত, পাতাল। শেষে নিমন্ত্রণ পাচ্ছে কারা? বৃন্দাবনবাসী। এখন যখনই সবাই খবর পেয়েছে, খবর পাওয়া মাত্রই সবাই যাচ্ছে দ্বারকায়। আর অবশেষে বৃন্দাবনে পৌঁছালেন দেবর্ষি নারদ। যেই না পৌঁছালেন, চরণের রুনুঝুনু নুপুরের শব্দ শুনলেন কে? মা যশোমতী। মা আমার ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য, চোখে ভালো দেখতে পান না। কাঁদতে কাঁদতে কখন না জানি সে অন্ধ হয়ে গেছে। নুপুরের শব্দ পেয়ে জিজ্ঞাসা করছে, কে রে? কে এলি তুই? আমার গোপাল নাকি? দেবর্ষি নারদ বললেন, মা আমি তোমার গোপাল নই,
আমি দেবর্ষি। ও দেবর্ষি, কোথা থেকে এলি রে তুই? জানিস কি আমার গোপাল দ্বারকায় কেমন আছে? মা, আমি তো সেখান থেকেই এলাম। ও, আমার গোপাল কেমন আছে রে? মা, জানো তোমার দুই সন্তানই ভালো আছে। আজ সে যজ্ঞ করবে, তার জন্য চিঠি পাঠিয়েছে। এই দেখো, তোমাকে নিমন্ত্রণ করেছে, যেতে হবে তোমায়। মা বললেন, দেবর্ষি, পত্রে কি লেখা আছে একটু বল না। কেন মা, তুমি নিজে একবার নিজেই পড়ে দেখো। আমার যে দেখবার মতো আর দৃষ্টি নেই, তার জন্য কাঁদতে কাঁদতে নয়নের মনে যদি হারিয়ে যায়, সেই নয়নে কি আর দেখা যায় বাবা? হরি, একটিবার বল না, পত্রে কি লেখা আছে একবার শোনা। মা, আমি একটা কথা বলি, শোনো। আমি মানছি তুমি সন্তানের জন্য কাঁদতে কাঁদতে আজ তুমি চোখে দেখতে পাচ্ছ না। তোমার সন্তানের লেখা পত্রখানি একবার যদি তুমি নয়নে পরশ করো, আমার বিশ্বাস তোমার পুত্র সে যে ভগবান, তার পরশে তোমার এই দৃষ্টি আবার তুমি ফিরে পাবে। পত্রটি মায়ের হাতে দিয়ে মা একবার বুকের মধ্যে চেপে ধরে, একবার নয়নে স্পর্শ করে। দেবর্ষি নারদ, নন্দ মহারাজ, মা যশোমতী সবাইকে নিমন্ত্রণ করে সমস্ত ব্রজবাসীকে খবর দিচ্ছে। আর এদিকে রাধারানী আমার পাগলিনীর নয়, ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। ললিতা, বিশাখা দেবর্ষি নারদকে আসতে দেখে চিৎকার করে ডেকে উঠলেন, দেবর্ষি নারদ এসেছে। চল চল, আমরা শুনে আসি তোর বধূ কেমন আছে। সে যে দ্বারকা থেকে এসেছে রে, চল একবার যাই, কেমন আছে একবার সবাই জেনে আসি। রাধারানী ধুলা থেকে উঠে ছুটতে ছুটতে দেবর্ষি নারদের কাছে এসে বলছে, দেবর্ষি, তুমি দ্বারকা থেকে এসেছো, বলো না বধূ কেমন আছে, আমার প্রাণনাথ কেমন আছে। দেবর্ষি নারদ বলছে, শোনো শোনো, সে অনেক ভালো আছে, কুশলে আছে। আমি এসেছি বৃন্দাবনে কেন জানো? একটা শুভ খবর দেবার জন্য। কি খবর? শোনো, আমি কেন এসেছি শুনে নাও। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। প্রভাসেতে ওই না প্রভাসে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম, যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও, আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে আমি যাও। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। তোমরা আর দেরি করো না, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ এলাম। তোমরা দেরি না করে এক্ষুনি যাত্রা করো। মনের আনন্দে রাধারানী আমার সখী বেষ্টিত হয়ে বলে উঠলেন, সখীরে আর নয়, আজ যেখানে যে স্থানে আমার বধূ নেই সেখানে আমি আর থাকবো না। চল সখী, আমরা চিরতরে সব ফেলে আমার বধূর দেশে চলে যাই। পসরা সাজিয়ে নিয়ে রাধারানী আমার ঘর থেকে বাহির হতে চললেন। মা, যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন আয় বালা গো, যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন আয় বালা গো। সখী গণ সঙ্গে চলে সহিত বরা, সখী গণ সঙ্গে
যোগ বার্তা পে যাত্রা করিলে নরা আয় বালা গো যোগপথে যাত্রা চলিলে নরা বাবা যজ্ঞের বার্তা পেয়ে খবর পেয়ে চলিলেন রায় যাত্রা করেছে সখীগণকে নিয়ে যেই কিনা ঘর থেকে বাহির হয়েছে নিতাই গৌর হরিব সঙ্গে সঙ্গে কোথায় ছিল কুটিলা ননদিনী কুটিলা সে দূর থেকে দেখতে পেল তাদের বাড়ির বৌমা মাথায় করে ডালা সাজিয়ে সখী বেষ্টিত হয়ে যাত্রা করছে এখন আচ্ছা মায়েদের কাছে জিজ্ঞাসা করি হরে কৃষ্ণ ওমা বলুন তো দেখি কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে কুটিলা কিন্তু শুধু বৃন্দাবনে আছে তা নয় কুটিলা সব জায়গায় আছে তাই না খুঁজবেন পেয়ে যাবেন কুটিলা কুটিল মতি যার সেই তো কুটিলা যে অন্যের ভালো সহ্য করতে পারে না সেই তো কুটিলা কারোর যদি একটু উন্নতি হয়েছে মুখ ঘুরিয়ে যাতায়াত করবে দেখবেন মুখের দিকেই তাকাবে না তা কুটিল মতি যার সেই তো কুটিলা তাই তো এখন শুধু যে কুটিলা বৃন্দাবনে আছে তা নয় কুটিলা ঘরে ঘরে পাওয়া যায় এখন কুটিলা সে দেখেছেন হ্যাঁ বাবা বাবা দেখেছেন হ্যাঁ হরি বল হরি বল বলছে আমার গোবিন্দ আছে আমি যেও গেলাম না কারণ আমাকে একজন বলেছে যে সে আমাকে ঘরে নিয়ে যাবে আহা হরে কৃষ্ণ পরে বলি এই কথাটা শুনে আমার একটা ঘটনা মনে পড়ে গেল বাবা নদী পার হয়ে একজন বয়স্ক মা বৃদ্ধা মা প্রতিদিন গুরুগৃহে আসেন মানে গুরুকুলে আসেন ভাগবত কথা শ্রবণ করতে খুব সুন্দর কথা তা ভাগবত কথা প্রতিদিন শ্রবণ করে আর যেহেতু নদী পার হয়ে আসে সন্ধ্যার পরে মাঝি আর পার করবে না তাই ভাগবত পরিপূর্ণ হয় না শেষ পর্যন্ত থাকতে পারে না কিছুটা শুনে অর্ধেকটা শুনে আবার তাকে তাড়াতাড়ি ফিরে যেতে হয় তা একদিন তিনি ভাগবতে শুনছে যে গুরুদেব বর্ণনা করছে বলছেন যে যদি কেউ মনে প্রাণে ভগবানকে ডাকে সে নাকি ভবসিন্ধু পার করে নিয়ে যায় হরি বল প্রতিদিন এই কথাটা শোনে আর সন্ধ্যা হতে না হতেই সন্ধ্যার আগেই তিনি চলে যান এখন গুরুর কথা কখনো ব্যর্থ হয় না মনে মনে ভেবেছে যে আজ আমি ভাগবত শেষ করব তারপরে ঘরে যাব যদি সত্যি আমার প্রভু থেকে থাকে আমাকে নিশ্চয়ই পার করে নিয়ে যাবেন তাই গৌর হরি বল এখন দেখতে দেখতে বেশ রাত হয়ে গেছে মা রাত যখন হয়ে গেছে মধ্যরাত ভাগবত পাঠ শেষ সবাই আপন ঘরে চলে গেল আর তিনি নদীর ধারে এসে পার করো বলে চিৎকার করছে বৃদ্ধা মা যখন কাঁদছে পাড়ের ঘাটে বসে একজন ছোট্ট বালক অর্থাৎ ভগবান বালক রূপে একটা তরি নিয়ে এসে দাঁড়িয়েছে বুড়িমা ও বুড়িমা পার হবে বুঝি হ্যাঁ রে বাবা আমি পার হব ওঠো এই দেখো আমি তরি এনেছি নৌকায় ওঠো নৌকায় উঠেছে নৌকায় যখন পার হচ্ছে তখন জিজ্ঞাসা করছে বুড়িমা হ্যাঁ রে খোকা তোকে তো কোনোদিন আমি দেখিনি প্রতিদিন আমি পার হই ঠিকই এত রাত্রে তো কোনোদিন আমি আসিনি তুই বুঝি রাত্রিবেলা পার করিস বুড়িমা না না আমি পারটার করি না তাহলে আজ যে আমায় পার করে নিয়ে যাচ্ছিস ও বুড়িমা শোনো প্রতিদিন যিনি পার করে আমি তার ছেলে তুমি যখন পার করে দাও বলে চিৎকার করছিলে আমি হঠাৎ আমার ঘুম ভেঙে গেল দেখলাম বাবা পাশে ঘুমিয়ে আছে তাহলে আমিই যাই পারটা করে দিই তাই আমি এসেছি যা খুব ভালো করেছিস প্রতিদিন রাত্রে ভাগবত শেষ হলে
ওই ছোট্ট বালক রূপে ভগবান বুড়িমাকে পার করে নিয়ে যায়। তিনি তো আর এত ভিতরের ঘটনা জানে না মা, যে কে এসেছেন তার কাছে। প্রতিদিন পার হয়। একদিন গুরুদেব জিজ্ঞাসা করছে, মা আমি জানি তোর ঘর নদীর ওই পারে, তুই প্রতিদিন ভাগবত শেষ করে মধ্যরাত্রে পার হয়ে যাস, তোকে পার করে দে কি? কে পার করে? গুরুদেব, ওই যে মাঝি আছে না, ওই মাঝির একটা ছেলে আছে, সে প্রতিদিন রাত্রে আমাকে পার করে নিয়ে যায়। মাঝির ছেলে? ওকে তো আমি চিনি, ও তো আমারই শিষ্য, ওর তো কোনো সন্তান নেই। সন্তান নেই? তাহলে আমাকে কে পার করে নিয়ে যায়? আজ আমি তোর সঙ্গে যাব, আমি নিজে চোখে দেখতে চাই। বেশ, তাই হবে। ঠিক মধ্যরাতে গুরুদেব শিষ্যের হাত ধরে গেছে, দাঁড়ে গিয়ে তীরে গিয়ে ডাকছে, মাঝিকে ডাকছে, পার করে দাও, পার করে দাও। আবার বালক রূপে ভগবান নৌকা নিয়ে তীরে এসে দাঁড়িয়েছে। বুড়িমা এই দেখো এসেছি, ওঠো। যেই না নৌকায় উঠেছে, পাশে তাকিয়ে দেখছে গুরুদেব। গুরুদেব ওঠেনি। প্রভু ডাকছে, বলছে, বালক ওই তীরে আমার গুরুদেব আছে, সে তো আমার নৌকায় ওঠেনি। তখন বালক বললেন, কি করে উঠবে সে? সে তো কোনোদিন এইভাবে ডাকেনি, সে তো উঠতে পারবে না। আমি তো তোমার ডাক শুনে এসেছি, সে কি করে আমার, সে তো ডাকেনি, সে কি করে পার হবে? তখন বুড়িমা বলছে, বালক সে যে আমার গুরু, আমাকে আমার ঘরে যাবে সে, একবার তাকে পার করে দে, একবার তাকে পার করে দে। বেশ, তুমি যদি তার হাত ধরো তবেই সে পার হতে পারবে। যেই না বুড়িমা তার হাতটা ধরেছে, হাত ধরে তাকে নৌকায় তুলেছে, মা নৌকায় তোলা মাত্রই সেই গুরুদেব দেখছে ছোট্ট বালক রূপ দর্শন করলেন। দর্শন করবা মাত্রই সে চিনতে পারলেন আর কেউ নয়, অনাদি আদি গোবিন্দ। শিষ্যের হাত ধরে গুরুদেবের দর্শন হলো। তাই মাগো, ভক্তি ভরে যদি কেউ ভগবানকে ভালোবাসে, তাকে পার করে নিয়ে যান আমার গোবিন্দ, পারের কান্ডারি। হ্যাঁ, তাই দেখুন আজ দেবর্ষি নারদ নিমন্ত্রণ করে যখন চলে গেলেন, রাধারানী যাত্রা করেছে, এমন সময় কুটিলা সামনে এসে দাঁড়ালেন। কোথায় যাচ্ছিস বউ? সেজে গুজে যাচ্ছিস কোথায়? কুটিলা ননদিনী এসে সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, শোন। ছি 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 ছি। তখন কুটিলা কহে, কুটিলে ওই রাখালেতে মন সপিলে, চিরকালে তোর কলঙ্ক গেল, ও না ওলো রাধিল, চিরকাল তোর ওলো রাধিল, চিরকাল ওলো রাধিল, চিরকাল তোর ওলো রাধিল, চিরকাল তোর। ছি 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 ছি। হ্যাঁ রে বউ, ওই রাখালেতে মন সপেছিস, আজ নিজের পতি ছেড়ে পতির কুলে কালি দিয়ে, সংসারের কুলে কালি দিয়ে ওই কেলে ছোড়ার কাছে যাচ্ছিস। শোনবো, এইখানে দাঁড়িয়ে থাক, আমি একবার দাদাকে ডেকে নিয়ে আসি। রাধারানী বললেন, ননদিনী আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, যাও তুমি তোমার দাদাকে ডেকে নিয়ে এসো। কথা দিচ্ছি, যত সময় তুমি না আসবে আমি এখান থেকে কোথাও যাব না। এদিকে রাধারানী দাঁড়িয়ে আছে, কুটিলা গেছে আয়ানকে ডাকতে, দাদা ও দাদা এদিকে এসো। আয়ান বলছে, দেখ কুটিলা, তোর জন্য ঠিক করে মায়ের পূজাটাও আমি করতে পারি না, প্রতিদিন এসে তুই জ্বালাস, নিশ্চয়ই কোনো না কোনো কথা বলার জন্য এসেছিস। আর কার কথাই বলবি? একমাত্র আমার বউ ছাড়া তোর তো আর মুখে কোনো কথা নেই। কি হয়েছে বল? আমি তো কথা বললে তোমার রাগ হয়, সহ্য হয় না। বলি শোনো, বউটাকে নিশ্চিন্তে ছেড়ে দিয়েছো, সে কোথায় যায় বা না যায় একটু খেয়াল রাখবে না? হ্যাঁ শোনো,
তোমার বউ আজকে তোমার কুলে কালি দিয়ে যাচ্ছে ওই কেলে ছড়ার কাছে। সত্যি বলছি, দেখাতেও পারবো। আজকে হাতে নাতে প্রমাণ দেবো দাদা, দেরি না করে শিগগিরই আমার সঙ্গে চলো। আয়ান বলছে, দেখ কুটিলে, প্রতিদিন এই যে তুই জ্বালাস, আমার আর ভালো লাগে না। যদি আজকে বিষয়টা সত্য হয়, ওই বউকে আমি মায়ের চরণে বলি দিয়ে ঘরে ঢুকবো। আর যদি দেখি কথাটা মিথ্যা, তাহলে তোকে আমি আর বাঁচিয়ে রাখবো না, তোকেই মায়ের চরণে বলি দেব। আয়ান বলছে, দাঁড়া একটু অপেক্ষা কর। মা কালীর হাত থেকে ওষিটা নিয়েছে মা। দ্বারকায় রাধা নাম শ্রবণ করেছেন একজন, যাকে উদ্দেশ্য করে যাওয়া। দেবশ্রী নারদ বিনাতে রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় প্রবেশ করলেন। সোনার সিংহাসনে বসে গোবিন্দ আমার সেই রাধা নাম শ্রবণ করলেন। শ্রবণ করা মাত্রই পাগলের ন্যায় সিংহাসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে পথের মাঝে এসে চিৎকার করে বলে উঠলেন, ওরে কে সোনালো রাধা নাম কে শোনালো রে, ওরে কে শোনালো রে রাধা নাম কে শোনালো রে, এমন রাধা নাম কে শোনালো রে, কে শোনালো রে। দেবশ্রী নারদকে পথের ধারে দেখতে পেয়ে ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। ওই না খুঁজতে আয়ান হয়ে কম্পমান, ও মায়ের ওষি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ ওষি নিয়ে এসেছি, 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 ফুলের কাটা দূর করিতে। এই দেখ ওষি নিয়ে এসেছি। আমার ফুলের কাটা দূর করিতে এই কাপড় নিয়ে এসেছি। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। দেখতে পাচ্ছিস, আজকে ওই বউকে বলি দিয়ে তবে আমি ঘরে ঢুকবো। হ্যাঁ, কুটিলার হাত ধরে আয়ান হাতে ওষিটা নিয়ে এবার যাচ্ছে। রাধানের সামনে এসে দাঁড়িয়েছে মা। রাধানের সামনে এসে দাঁড়িয়ে কি বলছে, ছি 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 ছি, হ্যাঁ রে বউ, নিজের স্বামী ছেড়ে পরপুরুষের কাছে, নিজ পতি তেজি পরপতি ভোজি। তেজি পরপতি, আহা, নিজ পতি তেজি পরপতি ভোজি, পতি তেজি পরপতি ভোজি, মজিলি রাখাল সহনে। তোর হলো পুণ্যকালে ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে। কোনো কাল ঘটাবো জঞ্জালে ছিল বুঝি কপালে। রাধে তোর প্রাণনা শিব, তোর প্রাণ শিব, রাধে তোর প্রাণনা শিব, তোর প্রাণ শিব, ফুলের কাটা দূর করিব, রাধে তোর প্রাণনা শিব। ফুলের কাটা দূর করিব, রাধে তোর প্রাণ নাসিব। হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে। কোনো কাল ঘটাবো জঞ্জালে ছিল কপালে। আজ
তোকে বাঁচিয়ে রাখবো না। কুটিলা যা বলেছে একটাও মিথ্যে নয়, তোকে আজকে মায়ের চরণে বলি দিয়ে তারপরে ঘরে ঢুকবো। এই বলে যেই না ওসি দিয়ে আঘাত করতে যাবে, এমন সময় রাধারানী মনে মনে চিন্তা করলেন, এবার সময় হয়েছে, উপযুক্ত সময় হয়েছে আয়ানকে পুরবের কথা মনে করাবার। তাই দেরি না করে রাধারানী যোগমায়াকে স্মরণ করে এবার কালী মূরতি হয়ে দাঁড়ালেন। মহাজন পদাবলিতে বলছেন, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, রাধারানী আজি কালি হয়ে দাঁড়ালো ওই আয়ানকে ভুলাবা কালি হয়ে দাঁড়ালো নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, কালী মূরতি হয়ে রাই দাঁড়াইল, কালী মূরতি হয়ে রাই দাঁড়াইল, দেখো কালী মূরতি হয়ে রাই দাঁড়াইল, কালী মূরতি হয়ে রাই দাঁড়াইল। রাধারানী যখন কালী হয়ে দাঁড়িয়েছে, মা আয়ান কাকে ভালোবাসে? মা কালীকে ভালোবাসে। কালী মূরতি দর্শন করে ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, জয় গৌর হরি বল, হরি বল। রাধারানী চরণে ধরিল, ক্ষমা করো রায়, ক্ষমা করো রায়, ক্ষমা করো রায়, ক্ষমা করো রায়, তোমার ওই চরণের অপরাধী ক্ষমা করো রায়, ওই চরণের অপরাধী ক্ষমা করো, তোমার ওই চরণের অপরাধী ওহে আমার রাধারানী, ওই চরণের